আরে মেম সাহেব, আরে আমি তো শুনেছিলাম শহরে মানুষ হারিয়ে যায়, আমি তো উল্টো আপনাকেই পেয়ে গেলাম। হ্যাঁ, ইয়ে আমি শহরে নতুন এসেছি। ও, আপনি তো এখানেই থাকেন তাই না? জি হ্যাঁ। ইয়ে নিশ্চয়ই আপনি কাজ করেন। আমি হাসপাতালে চাকরি করি। হ্যাঁ, হাসপাতাল? আরে হাসপাতাল তো আমিও থাকি। আপনিও থাকেন? হ্যাঁ, আমার বাবার চিকিৎসার জন্য শহরে এসেছি তো, তাকে নিয়ে যাওয়া আসা করছি। বাবার গলায় ব্যথা, কদিন যাওয়া আসা করলাম, কই আপনাকে তো দেখলাম না। এত বড় শহরে হাসপাতাল কি একটাই মনে করেছেন? ও, তাছাড়া আমাদের শিফটিং ডিউটি থাকে, কখনো সকালে, কখনো দুপুরে, কখনো রাত্রে। ভেরি রাইট, ভেরি রাইট। আপনি কি এখন হাসপাতালে যাচ্ছেন? না না, আমি বেরিয়েছি শহর দেখতে। ও, শহর দেখতে? হ্যাঁ, দেখুন না, ভাইয়াকে বললাম, ভাইয়া বলল কাজ আছে। শিউলিকে বললাম, ও, শিউলি আমার ছোট বোন, বড় আদরের, ও বলল ওর কলেজ আছে। ভাবিকে বললাম, ভাবি বলল রাজু। ও, আমার নাম রাজু, মানে সবাই আমাকে রাজু বলেই ডাকে। ও আচ্ছা আচ্ছা। এই তো, ভাবি এই কাগজ লিখে দিয়েছে, দেখুন। আপনার নাম কি? জি, আমার নাম কাজল। সবাই আমাকে কাজল বলেই ডাকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখুন তো লেখাটা ঠিক আছে কিনা। 6 নম্বর বাসে করে শরীয়তপুর, সেখান থেকে 3 নম্বর বাসে করে যাদবপুর, তারপর 20 নম্বর বাসে, ও না 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 না, 24 নম্বর বাসে চড়ে চিড়িয়াখানা। আরে ধ্যাৎ, গেছি তো ভুলে। থাক, চলুন আমি আজ আপনাকে শহর ঘুরে দেখাবো। আপনি দেখাবেন? হ্যাঁ হ্যাঁ, আজ আমার ডিউটি নেই। আরে বাহ, তাহলে তো বড় মজা হবে, বড় মজা। হ্যাঁ, আগে বাস তো আসতে দিন। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন। ওই তো বাস এসে গেছে। হ্যাঁ, চলুন। হ্যাঁ বাবা, তুমি ঘুমাবে না? এত রাত হয়ে গেল, রাজুটা এখনো আসছে না, ঘুমাই কি করে? ভাইয়া তো শহর দেখতে বেরিয়েছে। ও শহরে রাস্তাঘাট চেনে না, ওকে যেতে দিল কে? ওই তো ভাইয়া এলো। বাবা, তুমি এখনো ঘুমাওনি? তোর কোনোদিনই কাণ্ডজ্ঞান হবে না, কত রাত হয়েছে সে খেয়াল আছে? বাবা, তোমাকে নিয়ে বাইরে যেতে হয় তাই শহরটা চিনতে গিয়েছিলাম। শহর চেনার আবার কি আছে? আপনি শুতে যান, আমি রাজুকে খাবার দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তাই দাও। বাচ্চা গেল। ভাবি, ও ভাবি, বড্ড খিদে পেয়েছে, জলদি খেতে দাও। চলো দেব। হ্যাঁ, এসো, চলো চল চল। ব্যাস ব্যাস ব্যাস, দাও আমি নিচ্ছি। কি দেবরজি, এত দেরি করলে যে? শহর দেখতে বেরিয়েছিলে? আমার কথা বাদ দিন, আপনার নিজের কথা বলুন। আমার আর কথা কি, শিউলিকে নিয়ে ভাইয়া শহরে চলে আসার পর আমি একাই বাবার সেবা করি, তার সাথে সময় কাটাই। ছোটবেলা থেকে বাবা আমাকে খুব ভালোবাসেন। বাবা চাইতেন লেখাপড়া করে আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, কিছুই হলো না। কি করে হবে বলুন? লেখাপড়া আমার এই খুপড়িতে একদম ঠোকে না, তবে যে কাজ করি আমি মন দিয়ে করি। সবাই বলে রাজুর ব্রেন খুব ভালো, কিন্তু বাবা বলেন আমি নাকি বোকা, গর্ধ, বুদ্ধ। আমাকে দিয়ে কোনো কাজই ঠিক মতো হয় না। আচ্ছা, আপনার কি মনে হয়, সত্যি আমি বোকা? হ্যাঁ, তাই মনে হয়। কি কি বললেন? সত্যি, তুমি বোকা, গর্ধ, বুদ্ধু।